মুঘল সম্রাট চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে মসজিদটি নির্মাণ করেন 1078 হিজরিতে, অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাত্র 400 বছর পর। এখানে ফার্সি আবারতে লেখা আছে কাবায়ে সানি, দ্বিতীয় কাবা হিসেবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রায় 400 বছরের পুরনো মুঘল সম্রাটের স্থাপনা প্রাচীন ও ঐতিহ্যতম একটি মসজিদ আন্দরকিল্লা শাহে জামে মসজিদ থেকে। সমতল ভূমি থেকে প্রায় 30 ফুট উঁচুতে নির্মিত এই মুঘল সম্রাটের স্থাপনাটি স্থানীয়দের কাছে পাথরের মসজিদ বা বাংলার দ্বিতীয় কাবা হিসেবে পরিচিত। এক সময় চট্টগ্রাম ছিল আরাকান রাজ্যের দখলে। এখানে বসবাস করত মগ ও পর্তুগিজ জলদস্যুরা। হাজার বছরের প্রাচীন রাজ্য আরাকান 1666 সালের 27 জানুয়ারি সুবেদার শায়েস্তা খাঁর নির্দেশে তারই পুত্র বুজুর্গ উমেদ খাঁর নেতৃত্বে মুঘল বাহিনী চট্টগ্রামে অভিযান করেন। ওই সালে মুঘল যোদ্ধারা আরাকান প্রশাসন দুর্গ দখল করে এবং চট্টগ্রামে বিজয়ের পতাকা উত্তোলন করেন এবং চট্টগ্রামকে বাংলার সাথে সংযুক্ত করেন। যুদ্ধ বিজয়ের স্মারক হিসেবে দিল্লির সম্রাট আওরঙ্গজেব চট্টগ্রামের নতুন নামকরণ করেন ইসলামাবাদ। তারই নির্দেশে চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে শায়েস্তা খাঁ 1667 সালে আন্দরকিল্লা শাহে জামে মসজিদ নির্মাণ করেন। ওই সময় এই মসজিদটি পুরা মাটি আর পাথর দ্বারা নির্মাণ করা হয়। আমি বর্তমানে আছি মসজিদের বারান্দায়। মূল মসজিদের এক পাশে ফার্সি ভাষায় লেখা আছে। এই মসজিদের ইতিহাস ও ঐতিহ্যের কথা গবেষকগণ জানান, প্রাচীন এই মসজিদের সব শিলালিপির সঙ্গে সিরিয়ার রাকা নগরের স্থাপত্যের মিল পাওয়া যায়। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, প্রায় 400 বছর পুরনো এই মসজিদটি দেখতে আসলে কেমন। এই মসজিদে আমি যতই দেখছি সত্যি অবাক হয়ে যাচ্ছি, আমার শরীরের পশম শিহরিত হচ্ছে। চিন্তা করুন, এত শত বছর পুরনো এই মসজিদটি কত শক্তভাবে এখন টিকে আছে। প্রিয় দর্শক, যেহেতু এটি মসজিদের বারান্দা, তাই মূল মসজিদের ভেতরে আমরা এখনই প্রবেশ করব। চলুন দেখি। সামনে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মূল মসজিদ। এখন বর্তমানে আমি মূল মসজিদে প্রবেশ করব। চলুন আপনাদেরকে দেখাই মূল মসজিদটি কেমন। মসজিদের ভিতরে প্রবেশ করলে আপনাদের প্রথমেই চোখে পড়বে বড় একটা মেহরাব, যেখানে ইমাম সাহেব খুতবা আদায় করেন। এই মসজিদে মেহরাবের সংখ্যা মোট 3টি। মাঝখানের বড় মেহরাবটাতে মূলত সালাত আদায় করে ইমাম সাহেব। এছাড়াও এই মসজিদে রয়েছে মোট 5টি দরজা। উত্তর ও দক্ষিণ পাশে একটি করে মোট 2টি দরজা এবং পূর্ব পাশে রয়েছে 3টি দরজা। এই মসজিদের পশ্চিমের দেয়ালটি পোড়া মাটির তৈরি এবং বাকি অংশটুকু বড় বড় পাথর দ্বারা নির্মাণ করা হয়। এই মূল মসজিদটি খুবই ছোট, দৈর্ঘ্য রয়েছে মাত্র 18 গজ এবং প্রস্থ রয়েছে 7.5 গজ। এই মসজিদের প্রতিটা দেয়াল 2.5 মিটার পুরুতে নির্মাণ করা হয়। এই মসজিদের 3টি মেহরাব থাকলেও মাঝখানের বড় মেহরাবটি মূলত ব্যবহার করা হয়। পুরো মসজিদে বর্তমানে টাইলস এবং প্লাস্টারের কারণে পুরা মাটি এবং পাথরগুলো দেখা যাচ্ছে না। এই মসজিদের উপরের ছাদে রয়েছে বড় একটি গম্বুজ এবং পাশে রয়েছে 2টি ছোট ছোট গম্বুজ। মূল মসজিদ থেকে আমরা বেরিয়ে রওনা দিলাম দ্বিতীয় তলা দেখার জন্য। দ্বিতীয় তলার কি অবস্থা চলুন আপনাদেরকে দেখাই। সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠে দেখলাম দ্বিতীয় তলাটি খুবই জর্জরীণ অবস্থায়। বর্তমানে এটি বন্ধ অবস্থায় আছে। এখানে কেউ নামাজ পড়তে পারে না সংস্কারের অভাবে। দেখুন, মূল মসজিদের পাশেই রয়েছে দ্বিতীয় তলার এই জায়গাটি। 400 বছর পুরনো এই মসজিদটি যতই দেখছি ততই আমার সত্যি অবাক হচ্ছি যে মুঘল সম্রাট সে সময় এই মসজিদটি নির্মাণ করেন, আজও টিকে আছে। বর্ষাকাল এলেই মসজিদের ছাদ থেকে পানি চুষে চুষে মূল মসজিদের ভিতরে প্রবেশ করে। ইফা সূত্রে জানা যায়, তুরস্ক থেকে প্রায় 150 কোটি টাকা এই মসজিদের আধুনিকায়নের জন্য আসে। ইসলামিক ফাউন্ডেশনের নানা জটিলতায় সংস্কার কাজ সম্ভব হচ্ছে না। 1723 সালে বাংলার আরেক শাসনকর্তা ইংরেজদের হাতে এই চট্টগ্রামের অঞ্চলটির দায়িত্বভার তুলে দেন। তখন থেকে প্রায় 100 বছর ইংরেজ সরকার এই মসজিদটিকে তাদের অস্ত্রাগার গুদাম হিসেবে ব্যবহার করে এবং এখানে মুসলমানদের সকল প্রকার নামাজ আদায় নিষিদ্ধ ঘোষণা করে। হামিদুল্লাহ খান ছিলেন চট্টগ্রামের একজন বড় জমিদার। 1842 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রাম শাসনকালে এই অঞ্চলের ডেপুটি কালেক্টর হিসেবে তিনি নিয়োগ পান। প্রায় 100 বছর পর হামিদুল্লাহ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে মুসলমানদের জন্য এই মসজিদটি আবারও খুলে দেওয়া হয়। তারপর থেকে এই ঐতিহাসিক মসজিদটি মুসলমানদের অধীনে চলে আসে এবং এখানে আবারও পুনরায় নামাজ আদায় হয়। প্রায় 400 বছর পুরনো মুঘল সম্রাটের এই মসজিদটি মুসলমানদের বিজয়ের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সবাই জানবে। ধন্যবাদ।